নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বুক প্রপোজাল, কলমে দেবিকা সাহা। এই কৌস্তব চলে এসেছে। এবার কিন্তু আমাদের কাজটা শুরু করে দিতে হবে। যা যা বলেছিলাম মনে আছে তো? আজ এমনি বেরোতে বেরোতে কিছুটা দেরি হয়ে গেছে শঙ্কর। কলেজ ছুটি হয়েছে 4টেতে। তারপরেও কিছু খাতা দেখার ছিল। সব কাজ কমপ্লিট করে কলেজ থেকে বেরোতে বেরোতে প্রায় 5টা। গেট থেকে বেরিয়ে বাইকটাতে স্টার্ট দিতে যাবে, ঠিক সেই সময় পাশের দোকানটার দিকে চোখ যেতেই চোখ আটকে গেল শঙ্কর। আরে, এটা তো শুভ্রা, সঙ্গে আবার ওই ছেলেটা। এর সাথেই তো কাল ফেসবুকের ছবিটা ছিল। এরা এখানে কি করছে? শুভ্রাকে অন্য কারোর সঙ্গে ছবিতে খুব কষ্ট করে সহ্য করলেও নিজের চোখের সামনে শুভ্রাকে অন্য কারোর সঙ্গে দেখার ক্ষমতাটা নেই শঙ্কর। তাই কি মনে হতেই বাইক থেকে নেমে এগিয়ে গেল ওই দোকানটার দিকে। এই শুভ্রাম, আমাদের দিকেই তো আসছে, তাকাবি না। ওদিকে একদম তাকাবি না। যে আসছে তাকে তার মতো আসতে দে। তুই এখন আমার দিকে তাকিয়ে থাকবি? আরে ওই প্রেমিকরা যেরকম তাদের প্রেমিকার দিকে তাকিয়ে থাকে, ঠিক ওরকম। কথাটা বলেই মেনু কার্ডটা হাতে তুলে নিজের মুখের সামনে ধরল শুভ্রা। শুভ্রা, নিজেই তো বললি আমাকে তোর দিকে তাকাতে, আর এখন তুই এইভাবে মেনু কার্ড দিয়ে মুখ ঢেকে রাখলে কি করে চলবে? না শোনা, আমার মুখের দিকে ডিরেক্ট তাকানো যাবে না, তুমি মেনু কার্ডের দিকে তাকিয়ে থাকো। ছেলেটাকে শুভ্রার দিকে ওরকমভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মাথাটা গরম হয়ে গেল শঙ্কর। ওদের সামনে এসে একটু জোর গলাতেই বলল, শুভ্রা, তোমার কলেজ ছুটি হয়েছে কখন? তবে ওর প্রশ্নের কোনো উত্তরই পাওয়া গেল না ওদিকের পক্ষ থেকে। তাই আবারও আরেকটু জোর গলাতেই বলল, শুভ্রা, আমি একটা প্রশ্ন করছি কিন্তু। শুভ্রা নিশ্চুপ থাকলেও ওর উল্টো দিকে বসে থাকা কৌস্তব আর চুপ থাকতে পারল না। এমনিতে শঙ্খকে একটু ভয় পায়, হ্যাঁ এটা ঠিক, শঙ্খ ওর ডিপার্টমেন্টের স্যার নয়, তবে কলেজে যতবার শঙ্খকে দেখেছে ততবারই ওর ভয় লেগেছে। তাই শঙ্খর এরকম চিৎকার শুনে আর চুপ থাকতে পারল না। শুভ্রা, শঙ্খ স্যার তোকে একটা প্রশ্ন করছে তো। উফ, এই ছেলেটাকে দিয়ে না কিচ্ছু হবে না। এ তো ভয় পেলে কি আর ড্রামা করা যায়? এখন দেখছি আমাকে সব দিকটা সামলাতে হবে। মনে মনে এই কথাগুলো ভেবে নিয়ে হাতের মেনু কার্ডটা সরিয়ে হাসি মুখে সামনের দিকে তাকালো শুভ্রা। হ্যাঁ স্যার, কিছু বলছিলেন? আসলে আমি না একটু ব্যস্ত ছিলাম, তাই আপনার কথাটা ঠিক শুনতে পাইনি। কি বলুন তো স্যার? আমার কাছে না আজকের দিনটা খুব স্পেশাল। আসলে আজ আমার প্রেম কাহিনীর 1 মাস পূর্ণ হলো তো, তার উপর আজ বুধবার, শুভ দিন, তাই আজ সেলিব্রেট করছি। ওই যে খনার বচনে বলা আছে না, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। তাহলেই ভাবুন বুধবার দিনটা কতটা শুভ দিন। শঙ্খকে এখনও নিজের দিকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে একটু ঢোক গিলে শুভ্রা আবার বলতে শুরু করলো, স্যার আপনিও বরং বসুন। আজ তো আমাদের জীবনে একটা স্পেশাল দিন, আপনাকে তো আমি ট্রিট দিতে পারি। আচ্ছা, আগে আপনার সঙ্গে ওর পরিচয় করে দিই। ও হচ্ছে সায়ন দাদা, আমার ছোটোবেলার বন্ধু। জানেন স্যার, ও আমার খুব ভালো বন্ধু ছিল সেই ছোট্টবেলা থেকে। মাঝখানেও তো কত বছর ওর সাথে যোগাযোগই ছিল না। তারপর হঠাৎ একদিন ওর সাথে দেখা। তখনই আমি বুঝলাম আমার ছোটবেলার সেই বন্ধুটিকে আমি কতটা ভালোবাসি। আর সেদিন থেকে আমাদের প্রেম কাহিনীর সূত্রপাত। কি গো, তুমি চুপচাপ কেন? কিছু বলো তো। শুভ্রার কথাগুলো শুনতে শুনতে কৌস্তব যতটা না ঘাবড়ে গিয়েছিল, তার থেকেও বেশি ঘাবড়ে গেল এই মুহূর্তে শঙ্কর মুখের দিকে একবার তাকিয়ে। তাই একটু ঢোক গিলে আমতা আমতা করে বলল, না মানে কি বলবো? আরে কি বলবো মানে, বলো আমাদের বন্ডিংয়ের কথা। আসলে তুমি মনে হয় স্যারের সামনে কথাগুলো বলতে একটু সংকোচ বোধ করছো, তাই না? আরে না না, সংকোচের কিছু নেই। আমার স্যার ছাড়াও ওনার তার একটা পরিচয় আছে। উনি তো আমার উঠবি জিজু। আরে আমার নেহা দিদির বর হবে, বুঝলে তো? নেহা দিদিকে চিনতে পারছো তো? আরে সেই নেহা দিদি। বেচারা কৌস্তব আর কী বলবে, তাই একটু থেমে নিয়ে বলল, কোন নেহা দিদি? আরে সেই সেই নেহা দিদি। ওর সাথেই তো স্যারের খুব বন্ধুত্ব। তবে আমার মনে হয় ব্যাপারটা বন্ধুত্বের থেকেও বেশি। কি স্যার, ঠিক বললাম তো? সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, আমি তো জানতামই নেহা দিদি আর আপনি। কথাটা শেষ করতে পারল না শুভ্র। ওর কথার মাঝখানেই শঙ্খ এসে ওর হাতটা ধরে নিল শক্ত করে। রীতিমতো ওকে বসা থেকে উঠিয়ে ওর হাতটা ধরে দোকান থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে গেল। আরে স্যার, কী করছেন আপনি? আমাকে এভাবে নিয়ে আসলেন কেন? আমার হাতটা তো ছাড়ুন। আরে আজ আমার 1 মাসের অ্যানিভার্সারি। চুপ, একদম চুপ। আর একটা কথা বললেন, আমার থেকে খারাপ আর কেউ হবে না। চুপচাপ বাইকে বসবে। শঙ্কর চোখ মুখ দেখে শুভ্রা বেশ বুঝতে পারছে কি ভীষণ রাগিয়ে দিয়েছে ও ছেলেটাকে। কিন্তু ওই বা কী করতো? এটুকু রাগানোর তো দরকার ছিল। যা,
যা যা স্ক্রিপ্টে লিখে এনেছিলাম কিছুই তো বলা হলো না। তার আগেই তো হিরো এসে হিরোইনকে নিয়ে গেল। এবার আমি কী করব? বিল্টুদা, 1 কাপ চা আর 1 বিস্কুট দাও তো, আমি বরং চা বিস্কুট খাই। হাই রোড ধরে অনেকটা স্পিডে এগিয়ে চলেছে শঙ্কর গাড়িটা। পিছন সিটে শুভ্রা চুপচাপ বসে আছে। আজকেও উল্টোভাবেই বসতে গিয়েছিল, কিন্তু শঙ্খ একবার গম্ভীরভাবে তাকাতেই সেই ইচ্ছেটা আপাতত অপূর্ণই থেকে গেল। আর এদিকে গাড়িতে ওঠার পর থেকে শঙ্খ একটা কথাও বলেনি শুভ্রার সঙ্গে। ওর এরকম ব্যবহারে শুভ্রাও একটু ঘাবড়ে গেছে। হাজার হোক অধিক শান্ত আবহাওয়া ঝড়ের পূর্ব লক্ষণ। প্রায় মিনিট 5 পর একটা ধাবার সামনে গিয়ে বাইকটা থামালো শঙ্খ। নেমে পড়ো। হঠাৎ করে ধাবার সামনে কেন দাঁড়ালো? কথাটা ভাবতে ভাবতেই একটা প্রশ্নসূচক দৃষ্টিভঙ্গি ফুটে উঠল শুভ্রার চোখে মুখে। সাহস করে প্রশ্নটা করেই ফেলল মেয়েটা। এখানে কেন নামবো? না মানে এখানে তো আমাদের কোনো কাজ ছিল না, তাই আর কি। শঙ্খ আবারও খানিকটা রাগে দৃষ্টি নিয়ে শুভ্রার দিকে তাকালো। ওদিকে চোখ যেতেই শুভ্রা তৎক্ষণাৎ একটু ঢোক গিলে নিজের চোখ দুটো অন্যত্র সারিয়ে নিল। কাজ আছে বলে নিশ্চয়ই নামতে বলছি, বেশি কথা না বলে ভেতরে চলো। শুভ্রার বেশি বাক্যবায় করলো না, চুপচাপ শঙ্খকে অনুসরণ করলো। এখন যে কথা বাড়িয়ে খুব একটা কাজ হবে না সেটা বেশ ভালোভাবেই জানে। একটা টেবিলের পাশে গিয়ে ওরা দুজন বসলো। শঙ্খ নিজে ওয়েটারকে ডেকে ওদের দুজনের জন্য 2 প্লেট মোমো অর্ডার করলো। অর্ডারটা দেওয়ার পর একবার শুভ্রার দিকে আর চোখে তাকিয়েছিল ছেলেটা। যদিও ওর এই দৃষ্টির মানে তখন বোধগম্য হয়নি শুভ্রার কাছে। মোমো খেতে শুভ্রা বেশ পছন্দ করে, কিন্তু শঙ্কর তো এটা জানার কথা নয়, ও হয়তো এমনিই অর্ডার করেছে। কথাটা ভেবেই নিজের মনকে শান্ত করে চুপচাপ করে বসে রইল মেয়েটা। কিছুক্ষণের মধ্যেই 2 প্লেট মোমো দুজনের টেবিলে এসে হাসি। নাও শুরু করো। আমি খাবো না, এরকম হঠাৎ করে জোর করে এখানে নিয়ে এসে এখন খেতে বললে তো আমি শুনবো না। এমা, খাবো না বললে কেমন করে চলবে? আমি তো আর তোমাকে এমনি এমনি খাওয়াচ্ছি না। শুভ্রা একবার ভ্রু কুঁচকে প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে শঙ্কর দিকে তাকালো। আরে ওভাবে তাকানোর কিছু হয়নি, একটু আগে তুমিই তো বললে কি সব বুধে পা যথা ইচ্ছা তথা, বুধবার নাকি শুভ, তাই তো আমি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে এলাম তোমায়। আর তোমাকে তো ট্রিট দেওয়ারই ছিল, আফটার অল 1 মাসে অ্যানিভার্সারি বলে কথা। হ্যাঁ, তুমি অবশ্য বলেছিলে যে আমাকে ট্রিট দেবে, কিন্তু কি বলো তো, আমি তো সম্পর্কে তোমার স্যার হই, তা ছাত্রীর থেকে ট্রিট নিতে কেমন একটা লাগে, তাই ট্রিটটা বরং আমিই তোমাকে দিলাম। কি বোঝাতে পারলাম তো? শঙ্খর যুক্তিগুলো শুনে তেমন কিছু বলার মতো আর খুঁজে পেল না শুভ্রা, তাই চুপচাপ খাওয়াতেই মনোনিবেশ করলো। কি হলো চুপচাপ যে? ও, এবার বুঝেছি, তোমার বয়ফ্রেন্ডকে এখানে একা একা রেখে আসলাম বলে কষ্ট পাচ্ছ। কি আর করা যাবে বলো, ওই কষ্টটা তো আমি আর রিমুভ করতে পারবো না, তুমি বরং মোমোই খাও। উফ, কত সহানুভূতি আমার প্রতি, কোথায় ছিল এতদিন এসব? ওনার জন্য আমি এতদিন ধরে কষ্ট পেয়েছি, কোথায় না কোথায় ওনাকে খুঁজেছি, অথচ উনি কী করলেন? একবারের জন্য নিজের সত্যিকারের পরিচয়টা নিয়ে আমার সামনে দাঁড়ায়নি। ওদিকে নেহা দিদির সঙ্গে ঠিক বন্ধুত্ব রেখে গেছে, আমার কথা একবারের জন্য মনে হয়নি। ইভেন এখনও সবটা জেনে সেই অভিনয় করছে। ও, যাতে সত্যিটা বলে তার জন্য এতটা নাটক করলাম কৌস্তবকে নিয়ে, তারপরেও ওর মধ্যে কোনো হেলদোল নেই। ঠিক আছে, আমিও শুভ্রা, আমিও যে তোমাকে চিনতে পেরেছি এই কথাটা আমিও কিছুতেই স্বীকার করবো না। দেখি তুমি কি করো। খাবারটা রেখে চেয়ার থেকে উঠে যেতে উদ্যত হলো শুভ্রা, তবে এগিয়ে যেতে আর পারল না। শঙ্খ নিজের হাতটা দিয়ে শক্ত করে ধরে নিল ওর হাতটা। কোথায় যাচ্ছ? জাহান্নামে। আপনি যাবেন? তুমি সাথে থাকলে সেটাও যেতে পারি। সরি, আমি সঙ্গে নেই, আপনি নেহা দিদির সঙ্গে যেখানে খুশি যান। এই মেয়েটা সত্যি পাগল, শেষে কিনা নেহাকে নিয়ে জেলাস ফিল। এই 1 সেকেন্ড, তুমি কি কোনোভাবে নেহাকে নিয়ে জেলাস ফিল করছো? আমার সাথে না নেহার রিলেশনশিপটা কি মেনে নিতে পারছো না? ব্যাস, শঙ্করবেলা এই কথাটা শুভ্রার রাগে ধুনো দেওয়ার পক্ষে যথেষ্ট। এতক্ষণ অনেক কষ্টে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করলেও এখন আর সেটা সম্ভব হচ্ছে না। কি, আমি জেলাস ফিল করব? তাও আবার আপনাকে নিয়ে? এই আপনি আমাকে ভাবেনটা কি? হ্যাঁ, মানে আপনি দেখলেন না আমার বয়ফ্রেন্ড আছে, 1 মাস ওর সাথে আমার রিলেশনশিপ। হ্যাঁ বাবা, অনেক দিন, 1 মাস মানে 30 দিন। বাবা, কত সময়! চুপ করুন তো। 1 মাস হোক আর যাই হোক, ওসব আপনাকে দেখতে হবে না। একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি আমার কৌস্তবকে নিয়ে খুব ভালো আছি। ও থাকতে আমি খামোকা আপনার উপর জেলাস হতে যাব কেন? এই কৌস্তবটাকে শুনি কেন জানেন না? তখন তো দেখলেন আমার বয়ফ্রেন্ড।
ও, আই সি। কিন্তু আমার যতদূর মনে আছে ওর নাম বোধহয় সায়ন ছিল। কী সব সায়ন দাদা না কি একটা বলছিলে না? তোমার আবার নাকি ছোটোবেলার বন্ধু। মানে আমি তো এটাই বুঝলাম না, তা হঠাৎ করে মাঝখান থেকে এই কৌস্তব কোথা থেকে চলে এলো? এইবার তো শুভ্রা পড়ল মহা বিপাকে। শঙ্কর কথাটা শুনে খেয়াল হলো এতক্ষণ ওর রাগের মাথায় কী সব বলে যাচ্ছিল। এতটাই মাথা গরম হয়ে গিয়েছিল যে একটু আগের অ্যাক্টিংটার কথাও মনে ছিল না। মানে যা মনে এসেছে সেটাই বলে দিয়েছে। কি হলো চুপ যে? বলো কৌস্তব আবার কে? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই মিষ্টি প্রেমের গল্পটি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।